আচ্ছা, এরপর হচ্ছে কুলিং কয়েল। এই যে আমাদের যেমন ফ্রিজে আমাদের যে অংশটা সবচেয়ে বেশি ঠান্ডা হয় তাকে আমরা কি বলি? কুলিং চেম্বার। তো এরকমই কুলিং চেম্বার বা কুলিং কয়েল, এসিতে ইনডোর থেকে আমাদের ঠান্ডা হাওয়াটা আসে। তো ইনডোরে যে কপারের যে ফিন্স টাইপের যে থাকে আমরা দেখি, যেখান থেকে আমাদের ঠান্ডা হাওয়াটা বেরোয়, তো সেটাকে বলে কুলিং চেম্বার বা ইভাপুরেটর। তো এসির সবচেয়ে যে জায়গাটা সবচেয়ে বেশি ঠান্ডা হয় সেটা হচ্ছে এই কুলিং চেম্বার বা ইভাপুরেটর। এই অংশটাই সবচেয়ে বেশি ঠান্ডা হয়। গ্যাস আমরা জানি সার্কুলেশন করে, এবং কম্প্রেসর মোটর যখন চলে তখন গরম গ্যাস ধীরে ধীরে ঠান্ডা হয়, এবং ঠান্ডা হয় কুলিং চেম্বারের মাধ্যমে। গ্যাসটা পুরো ঠান্ডা হয়ে যায় এবং কুলিং চেম্বারকে ঠান্ডা করে দেয়, এবং এই কুলিং চেম্বারের ঠান্ডা গ্যাসটাই তখন ব্লোয়ার ফ্যান ওকে রুমে ঠান্ডা হাওয়াটা পাঠায়। তো কুলিং চেম্বার কি? বেসিক এসির সবচেয়ে যে জায়গাটা সবচেয়ে বেশি ঠান্ডা হয় তাকেই কুলিং চেম্বার বলে। ছবিতে দেখবেন মোটামুটি কিরম দেখতে। ডিটেলসে যাচ্ছি না, জাস্ট স্পেয়ার কি কি স্পেয়ার পার্টস থাকে, তার বেসিক কি কাজ সেটাই বলছি।